রাষ্ট্রীয় হোমিওপ্যাথিক সংস্থা বা ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথির উদ্যোগে অনুষ্ঠিত হল এক বিশেষ ফার্মাকোভিজিলেন্স অ্যাওয়ারনেস ক্যাম্পের। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি বারাসাত অশ্বিনীপল্লীতে অবস্থিত পেরিফেরাল আউটডোর বারাসাতে এই অ্যাওয়ারনেস ক্যাম্পের অনুষ্ঠানে আয়োজন করেন। সংস্থার পক্ষে ডক্টর রামকৃষ্ণ ঘোষ বলেন, মাত্র 5 টাকা আউটডোর টিকিটের বিনিময়ে ভারত সরকারের আয়ুষ মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন এই পরিষেবা প্রতিনিয়ত মানুষের উপকার করে চলেছে। আজকের যে মূলত অনুষ্ঠানটা, এটা ভারত সরকারের অনুষ্ঠান। রাষ্ট্রীয় হোমিওপ্যাথি সংস্থা ভারত সরকারের উদ্যোগে NIH, আমাদের সল্টলেকে একটা হাসপাতাল আছেন, তারই ওপিডি হচ্ছে বারাসাত এই অশ্বিনীপল্লীতে। বিগত কয়েক বছর যাবৎ এটা অশ্বিনীপল্লীতেই চলছে এবং 2014 সালের পরে আয়ুষ মন্ত্রণালয়ের অধীনস্থ এই সংস্থা এখানে মানুষকে 5 টাকার বিনিময়ে একটা টিকিটের মূল্যে বিনা পয়সায় এখানে চিকিৎসার ব্যবস্থা আছে, হোমিওপ্যাথি চিকিৎসা। এবং তারই একটা ভিজিলেন্সের ফার্মা ভিজিলেন্সের আজকে অনুষ্ঠান। এখানে আমাদের এই জেলায়, আমাদের এখানে বারাসাতে যেরকমের ওপিডি আছে, রাষ্ট্রীয় হোমিওপ্যাথি সংস্থার ওপিডি, এর পাশাপাশি বনগাঁয় আছে, সুটিয়াতে, ব্যারাকপুরে একটা আমাদের ওপিডি আছে এবং এর পাশাপাশি টালিগঞ্জে আছে। এরকম সারা রাজ্য জুড়ে 10টা ওপিডি আছে। তার মধ্যে আজকে 4টের অনুষ্ঠান এই বারাসাত ওপিডিতে হচ্ছে এবং এখানে NIH-এর বিভিন্ন ডাক্তার মশাইয়েরা এসছেন এবং বারাসাতেরও বিশিষ্ট ডাক্তারগণ এবং এই এলাকার বিশিষ্ট ডাক্তার এবং যারা এখানে চিকিৎসা ব্যবস্থায় উপকৃত হয়েছে তারাও এখানে এসছেন আজকের এই ওষুধ সম্পর্কে যে সচেতনতা সেটা জানার জন্য। ডক্টর স্বপন পাল ফার্মাকোভিজিলেন্স সম্বন্ধে সবাইকে অবহিত করেন। তিনি সল্টলেকে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথির 100 বেডের হাসপাতাল সম্পর্কে জানান। তিনি আরও বলেন যে মাত্র 5 টাকার বিনিময়ে এই তুলনাহীন পরিষেবা আয়ুষ মন্ত্রক সাধারণ মানুষের জন্য দিয়ে চলেছে। তিনি আরও বেশি মানুষকে এই পরিষেবা নিতে আগ্রহ দেখানোর কথা বলেন। ফার্মাকোভিজিলেন্সের যে অ্যাক্টিভিটিসগুলো আছে মিনিস্ট্রি অফ আয়ুষের আন্ডারে, আয়ুর্বেদা, সিদ্ধা, ইউনানি, হোমিওপ্যাথি, এই সেকশনসগুলোর হোমিওপ্যাথিক সেকশনের আমি নোডাল অফিসার। তো ফার্মাকোভিজিলেন্স অ্যাক্টিভিটিসগুলো যেগুলো হয় পর্যবেক্ষণ করা এবং তার যে রিপোর্টিংগুলো হয় সেগুলো আমাদের কাছে আসা, বিভিন্ন পেরিফেরাল সেন্টার্সগুলো আছে সেই অ্যাক্টিভিটিসগুলোকে আমাকে দেখভাল করতে হয় এবং সেখানে ফার্মাকোভিজিলেন্স যেই ইনিশিয়েটিভটা রয়েছে মিনিস্ট্রি অফ আয়ুষের আন্ডারে ভারত সরকারের, সেখানে প্রথমত আমরা যেরকম ওষুধ খাওয়ার পরেতে যদি কোনো রকমের অ্যাডভার্স ড্রাগ রিয়াকশান হয় বা অ্যাডভার্স ইভেন্ট হয় সেগুলোকে আইডেন্টিফাই করা হয়। আবার যদি দেখা যায় যে কেউ প্রতারিত হচ্ছে, মিসলিডিং অ্যাডভার্টাইজমেন্ট, এরকম ধরনের যদি কিছু নজরে আসে সেগুলোকে আমরা আইডেন্টিফাই করি। এইগুলো আইডেন্টিফিকেশন করার জন্য অল ওভার ইন্ডিয়াতে আমাদের 16খানা পেরিফেরাল সেন্টার আছে। বিভিন্ন স্টেটে এই সেন্টারসগুলো আছে। ধরুন মহারাষ্ট্রে আছে, উড়িষ্যাতে আছে, মণিপুরে আছে, আন্দামান নিকোবরে আছে, কন্যাকুমারীতে আছে, তামিলনাড়ুতে আছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে এরকম 16খানা সেন্টার আছে যারা প্রতিনিয়ত এই IDR, ADE অথবা মিসলিডিং অ্যাডভার্টাইজমেন্ট যেগুলো আইডেন্টিফাই করা হয় সেগুলোকে ওনারা দেখছেন এবং সেগুলোকে রিপোর্টিং করছেন আমাদের। আমরা এই যে পেরিফেরাল সেন্টারগুলো রয়েছে বা পেরিফেরাল যে ওপিডিগুলো রয়েছে, আমরা তাদের মারফত আমরা জানানোর চেষ্টা করেছি প্রত্যেক পেশেন্টকে যে দেখুন আমাদের পরিষেবা পুরো ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। যদি আরও পরিষেবা পেতে চান তাহলে সল্টলেকের হোমিওপ্যাথিক হাসপাতাল আছে, আপনারা আসতে পারেন এবং সেই হাসপাতালে উন্নতর পরিষেবা আছে। আমাদের OPD ফ্যাসিলিটিস আছে, আমাদের IPD ফ্যাসিলিটিস আছে, আমাদের ইনভেস্টিগেশন ফ্যাসিলিটিস রয়েছে। খুব স্বল্প মূল্যে সেই ইনভেস্টিগেশনগুলো সেখানে করানো হয় এবং আপনারা সেগুলোর লাভ নিতে পারেন। এই ওপিডির উদ্যোগে আজকে এই যে ফার্মাকোভিজিলেন্সের অনুষ্ঠান হচ্ছে, এটা একজন সচেতন নাগরিক হিসেবে আমার কাছে একটা বড় প্রাপ্তি। কারণ এই যে বিষয়টা ফার্মাকোভিজিলেন্স, আমরা শুনে থাকি যে বিভিন্ন ধরনের ওষুধের নানা ধরনের সাইড এফেক্ট হয়, হয়তো আমরা জানতেও পারছি যে এরকম হচ্ছে, কিন্তু সেই বিষয়টা নিয়ে কোথাও জানানোর উপায় আছে এবং সেটা নিয়ে সরকার কিছু সদর্থক পদক্ষেপ নিতে চাইছেন। এই বিষয়টা আমাদের মতো যারা সচেতন নাগরিক হিসেবে আমরা যারা বলি নিজেদেরকে, আমাদের কাছে ওই বিষয়টা জানা ছিল না। তো এই ধরনের একটা উদ্যোগ এখানে নেওয়া হয়েছে। এই জন্য আমি ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি এবং অ্যালাইড যে সমস্ত অর্গানাইজেশন এই অনুষ্ঠানটা আয়োজন করেছেন তাদেরকে এবং আমাদের এই ওপিডির যে ডাক্তারবাবু আছেন ডক্টর ভাস্কর হাজরা, আমি সকলকে ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো। কৃষাণু ঘোষ দস্তিদারের রিপোর্ট, এক্সট্রা নিউজ।